বন্ধুরা, আজকে আমি খেজুর নিয়েছি। এই খেজুর দিয়ে আমি কেক বানাবো। আর আমি কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। তবে চলো এখন শুরু করি। ফলের দোকানে কিন্তু এই রকম খেজুর পাওয়া যায়, আর অনেক দামি দামি খেজুর পাওয়া যায়। দামি খেজুর কিন্তু একটু শুকনো শুকনো হয়, আর কেকের জন্য একটু রসালো মতো এই খেজুর নিতে হবে, তাহলে এই খেজুরের কেকটা কিন্তু খুব ভালো হবে। এখন খেজুরের বীজগুলো আমি বের করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে বীজগুলো বার করে নিতে হবে। এখন সব খেজুরের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালবো। আমি এখন দুধটা গরম করে নিচ্ছি। এই সব দুধ আমি নেব না, আমি কেকের জন্য 1 বাটি দুধ নেব। এখন দুধটা একটু গরম হয়ে গেছে। এই দুধের মধ্যে আমি খেজুরগুলো ভিজিয়ে রাখবো, তার জন্য আমি দুধটা গরম করে নিয়েছি। গরম দুধের মধ্যে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে খেজুরগুলো দিলে তাহলে কিন্তু খেজুরগুলো খুব সুন্দর ভেদে যাবে। খেজুরটাকে আমি গরম দুধের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন খেজুরটা কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন। এবার এই খেজুরটাকে আমি এখন বেটে নিচ্ছি। এখন খেজুরটা বাটা হয়ে গেছে। খেজুরের বাটা আর 1 বাটি দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে নিয়েছি সেই বাটিতে 1/2 বাটি গুড়ের বাতাসা। এই গুড়ের বাতাসাটা আমি কেকের মধ্যে দেব, আর কেকের মধ্যে দিলে কেকটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন বাতাসাগুলোকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের বাড়িতে গুড়ের বাতাসা যদি না থাকে, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আর চিনিটা 1/2 বাটি দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটিতে 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন তত কিন্তু কেকটা ভালো হবে। কিছুক্ষণ ধরে এটাকে ফেটে নিয়েছি। বাতাসাটা পুরোপুরি গলে গেছে। এবার ময়দাটা নিয়ে নিচ্ছি। যেই বাটিতে আমি দুধ নিয়েছিলাম সেই বাটির 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। কেকের স্বাদটা ভালো আনার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ছোট প্যাকেটে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কেকের স্বাদটা কিন্তু আরও ভালো হয়। 1 হাতে আমি চেলে নিচ্ছি, আর 1 হাতে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে দানা ভাবটা কিন্তু থাকবে না। এখন ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে। অল্প করে একটু দুধ নিয়েছি, সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটে নিয়েছি। এবার এর মধ্যে এখন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিচ্ছি। একই চামচে
4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। একসঙ্গে ভালো করে এখন মিশিয়ে নেব। এখন কেকের জন্য ব্যাটারটা গাঢ় দেখুন এইভাবে আছে। দেখুন আমি 3টে তেলের বাটি নিয়েছি। এই বাটিগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। এই বাটির মধ্যে দিয়ে আমি কেকটা বানাবো। এই বাটির মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। আপনার চামচ ময়দা দিয়ে ভালো করে বাটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার লাগিয়ে দেবেন, ময়দা দেওয়ার দরকার নেই। এর জন্য বাটিগুলো পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাটিগুলো ভর্তি করা যাবে না, হাফ বাটি করে দিয়ে দিচ্ছি। যখন কেকগুলো ফুলবে তখন বাটির বাইরে চলে যাবে। এখন কেকটা সাজানোর জন্য আমি এখানে নিয়েছি কিশমিশ, খেজুর আর কাজু বাদাম, আর নিয়েছি চেরি। এইভাবে করে আমি এখন সাজিয়ে নিচ্ছি। আমার সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন কেকটা আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াই করে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওই বালির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন বালিটা গরম হয়ে গেছে। একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে বাটিগুলো বসিয়ে দেব। 3টি বাটি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। উনুনের তাপটা 5 মিনিট একটু বেশি করে রাখতে হবে, আর 35 মিনিট একটু হালকা আঁচে এই কেকটাকে বানাতে হবে। তাহলে কেকটা পুরোপুরি ভালোভাবে হয়ে যাবে। এখন 45 মিনিটের মতো হয়ে গেছে। এবার কেকটা হয়েছে কিনা দেখছি। কাঠি দিয়ে আমি কেকের ভেতরটা দেখে নিচ্ছি। কাঠির মধ্যে কোনো কিছু কিন্তু লেগে নেই। কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি কেকটাকে এখন তুলে নিচ্ছি। ধারগুলো আস্তে আস্তে করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু কেকটা উঠে যাচ্ছে। এই দেখুন কেকের পেছনটা খুব সুন্দর হয়েছে, আর কতখানি নরম হয়েছে দেখুন। একটি কেক কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে। কেকটা কেমন হয়েছে কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর নরম দেখুন। বন্ধুরা, আপনারা তো অনেক দোকানে অনেক রকমের কেক খেয়েছেন। বাড়িতে বসে খেজুরের এইভাবে কেক বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটি সাবস্ক্রাইব করে রাখবেন।